এইভাবে এবং বর্তমান ছাত্রছাত্রীদের যেন ভবিষ্যৎ উজ্জ্বল হয় যারা পেটেন্ট স্টুডেন্টের কিন্তু সিচুয়েশন বেশ খারাপ দেখছি। আমি এতটা খারাপ অবস্থা করিনি, আমাদের পক্ষে খুব খারাপ লাগছে। এমনিতে স্টুডেন্ট কম, তারপরে অ্যাটেন্ডেন্স এতটা কম। যা হোক নতুনদের জন্য সবাই এসছে মোটামুটি একজন আর কি কোনো কমটা হবে নামটা এখন জানি সবাই জানে। ওদের জন্য বলি যে দেখ তোরা সবাই জানে যাবে আমাদের ওয়েস্টবেঙ্গলের সিচুয়েশন এডুকেশন সিস্টেম বেশ খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। চাকরি জীবনটাও চাই না, চাকরি পাওয়ার সুযোগটাও বেশ শঙ্কিত হয়ে গেছে। সেই জন্যে জ্ঞান লাইনে আসার পথ অবশ্যই কমে গেছে, বড় অবস্থা লাগে না। তো এখন আমাদেরকে বেসিক্যালি চান্স নিতে হবে। চান্স নিতে মানে দুটো লাইন আছে, একটা হচ্ছে যে ব্রিটিশ করে আইদার টিচিং লাইনে যেটা এখন মোটামুটি হবে প্রায় সব হয়ে গেছে, তাই না ভবিষ্যৎ কী হবে। তবুও আমার মনে হয় যে টিচিং লাইনটাকে নিজেদের মধ্যে অ্যাটলিস্ট ওপেন রাখা উচিত। তাছাড়া যেটা করবি সেটা হচ্ছে যে কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে জবের চেষ্টা, যাদের জব করার ইচ্ছা। আর যারা কেউ কিন্তু না আমি ফার্দার স্টাডি করতে চাই, তাহলে আপনার গ্র্যাজুয়েশন করুন, মাস্টার ডিগ্রি পিএইচডি এবং সেটা কিন্তু লং স্প্যানে লং লিমিটের পর অ্যাটলিস্ট 10 to 12 ইয়ার তোমাদের সাথে থাকতে হবে। সেই মানে ভাবনা চিন্তা নিয়ে কিন্তু তোমাদেরকে পিএইচডি যেতে হবে, নাহলে গল্প যাবে। আর চাকরির স্কোপ মোটামুটিভাবে লোকজন পাচ্ছে, কারণ আমাদের যে কলেজ থেকে বেশ কয়েকজন পেয়েছি এবং আমি যেহেতু আমার বোনেরা কলেজেও আমি ছিলাম সেখান থেকে খবর পাই মোটামুটিভাবে পুলিশে পেয়েছি, তারপরে রেলে পেয়েছে এবং রেলে আমি বলি যে আমাদের একজন আছে আর কি, তাই আমি জানি না যে আপার এদিকে কত বোধ হয় তার বয়স এখন 30+ বছর আর কি হবে আছে, মানে চাকরি পেয়েছে রিসেন্ট চাকরি পেয়েছে, বহুদিন তৈরি করা হয়নি। তো আমার যেরকম হতো যে মানে হতাশ হবি না আর কি, যে হতাশ হলে কিন্তু বা ছেড়ে দিলে তো হবে না, কন্টিনিউ চেষ্টা করো, হবে ফল পাবি আর কি। কিন্তু সেই চেষ্টা অবশ্যই সিনসিয়ার হতে হবে। ঠিক আছে ওই এরকম নয়, তো সামনা সেটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো অবশ্যই তোদের সঙ্গে। একমাত্র বই হচ্ছে যে আমাদের আগে ছিল 7-8 জন কি 10 জন কি একটা সময় ছিল প্রায় 18 জন একটা ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল রেগুলার বেসিসে। তো তাদের সবাইকার প্রতি অ্যাটেনশনটা অতটা হতো না, যেটা সামনার প্রতি হয়েছিল যেহেতু একটা স্টুডেন্ট। তো আমরা মোটামুটি টিচাররাও সঙ্গে আর কি, তো ও বিভিন্ন কথা বা ঘটনা বা সাবজেক্ট ম্যাটার শেয়ার করেছি, ঠিক আছে। তো সেটা নিশ্চয়ই বলবে, সেটা আমি আরও দেখাচ্ছি না। আর একটা বলি সেটা হচ্ছে যে বাবা ফিজিক্স পড়তে এসছো মুখস্থ করে নয়, বুঝবে পাস, তারপর পরীক্ষার জন্য মুখস্থ করতে হবে, ঠিক আছে। তো আগে বোঝা, তারপরে তুমি পরীক্ষার জন্য মুখস্থ করবে, বুঝতে আগে হবে, নাহলে হবে না। কারণ কি যে যখনই লিখতে যাচ্ছে